বিয়ের পরের দিন আমার স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। চিকিৎসার জন্য একজন কবিরাজকে ডাকা হলো। কবিরাজ আমাকে একটু আড়ালে ডেকে বলল, তুমি একটা জিনের সাথে বাসর করছো। তোমার সাথে বাসর করে যে ছিল সে কোনো মানুষ নয়, সে একটা আত্মা। এলাকার কবিরাজের মুখে এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। জবাবে আমি বললাম, কি বলছেন এসব? আপনার কি মাথা খারাপ হয়েছে? কবিরাজ বলল, আমি যা বলছি তাই একদম সত্যি। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। আমি জুনায়েদ। কালকে আমি বিয়ে করেছি। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি তার নাম হলো নীলা। সমস্যাটা হলো, বিয়ের পরের দিন আমার স্ত্রীর পেটে অস্বাভাবিকভাবে ফুলে যায়। দেখে মনে হচ্ছে সে মা হতে চলছে, কিন্তু এটা কি করে সম্ভব? বিয়ের একদিন পরই একটা মেয়ে মা হয় কি করে? মা বলল, এলাকার কবিরাজকে ডেকে ঝাড়ফুঁক দিলে পেট ফোলা কমে যাবে। তাই আমি এলাকার একজন কবিরাজকে ডেকে আনলাম। কবিরাজ এসে আমার স্ত্রীর পায়ের দিকে তাকিয়ে আমাকে একটু আড়ালে ডাকে, আর তারপর কি বলল সেটা তো আপনারা নিজেই শুনলেন। আমি কবিরাজকে বললাম, আপনি যা বলছেন তার প্রমাণ দিতে পারবেন তো? কবিরাজ আমাকে বলল, প্রমাণ আমাকে দিতে হবে না, প্রমাণ তুমি নিজেই পেয়ে যাবে। আমি বললাম, কি করি? সে বলল, তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে তার পা দেখতে চাইবে। যদি সে কোনো সাধারণ মানুষ হয় তাহলে সহজে সে তার পা তোমাকে দেখাবে, আর যদি না দেখায় তাহলে বুঝবে সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো একটা ভয়ানক আত্মা, কারণ আত্মাদের পা উল্টো দিকে থাকে। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, তার পেট ফুলে যাওয়ার কারণ কি? সে উত্তরে বলল, সে সত্যি মা হতে চলেছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এটা কি করে সম্ভব? বিয়ের একদিনের মধ্যে কিভাবে মা হওয়া যায়? সে বলল, এটার ব্যাখ্যা আমার জানা নেই। আমি কবিরাজকে আরো জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমি কি বিয়ে করেছি একটা আত্মাকে? কবিরাজ বলল, না, তুমি বিয়ে করেছ মানুষকেই, কিন্তু ওই আত্মাটা তোমার বিবাহিত স্ত্রীকে সরিয়ে তার জায়গাটা দখল করে আছে। কবিরাজ আমাকে জিজ্ঞেস করলো, বিয়ের দিন রাস্তায় কোথাও বিয়ের গাড়ি থামিয়েছিল কি? আমি তাকে বললাম, জঙ্গলের ভিতরে বড় একটা বটগাছের নিচে এসে গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই গাড়ি